তো প্রথমত এই পাইপটার ভিতরে সম্পূর্ণ হচ্ছে পানি নিয়ে নেব। পানি দিয়ে দুই পাশটা হচ্ছে সমান করতে হবে। এইখানে হচ্ছে চাপ দিয়ে ধরবো। এটা হচ্ছে আমি পানিতে দিয়ে দিলাম, আমি কিন্তু ছেড়ে দিলাম। দেখেন এই যে পানি কিন্তু পড়তেছে, ঠিক আছে। তো দেখেন এই যে আমার পাইপটা কিন্তু এই যে এভাবে ধরতেছি, দেখেন এই যে কত সুন্দরভাবে কিন্তু অ্যামোনিয়া গুলো নিচে পড়তেছে। এভাবে ধরলেই হচ্ছে এই যে নিচে নিচে হচ্ছে এই যে বালতিতে ফেলতেছি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে হচ্ছে আমি ভিডিওতে দেখানোর চেষ্টা করব যে মাছের ভিতরে বা চারিতে বা হাউজে যে ময়লা থাকে, তো এটা হচ্ছে সম্পূর্ণ পানি না ফেলে এটা কিভাবে পরিষ্কার করা যায়। আমার হচ্ছে চারিতে পালি, যার কারণে হচ্ছে এতটুকু হচ্ছে পাইপ দিয়ে হয়ে যাবে। যাদের হচ্ছে বড় হাউজ আছে তারা অন্যভাবে হচ্ছে করতে হবে। তো আজকে আমি দেখানোর চেষ্টা করব যে চারিতে কিভাবে এই ময়লাগুলো সম্পূর্ণ পানি না ফেলে কিভাবে পরিষ্কার করা যায়। তো আমি একটা নিয়েছি হচ্ছে পাইপ। তো এই পাইপটা হচ্ছে আপনারা যে কোনো দোকানে পেয়ে যাবেন, হার্ডওয়্যারের দোকানেও পেয়ে যেতে পারেন। গিয়ে বললেই হবে যে রাজমিস্ত্রিরা যে কাজ করে, তো সেই পাইপটার সঠিক নামটা আমার জানা নেই। তো এটা হচ্ছে আপনারা কিনে নেবেন, অথবা সাইফুন দিয়ে অনেকে পরিষ্কার করে, সাইফুন বা সাইফুন ওইটার নাম। তো এটা হচ্ছে আপনারা অ্যাকুরিয়ামের দোকানে গিয়ে পাবেন। তো ওটা দিয়ে পরিষ্কার করতে পারেন, আবার এটা দিয়ে পরিষ্কার করতে পারেন। তো আমি হচ্ছে এটা দিয়ে করি, যার কারণে হচ্ছে আমি এটা দিয়ে আজকে দেখাবো। তো একটু এগিয়ে আসবেন ক্যামেরা। তো আমি একটু দেখানোর চেষ্টা করি যে এই যে দেখেন পানির ভিতরে কিন্তু প্রচুর পরিমাণে, দেখেন প্রচুর না, আমি যেহেতু ঘন ঘন পরিষ্কার করে দিই তার কারণে এই যে দেখেন পানিতে কিন্তু অ্যামোনিয়া গুলো আছে। হ্যাঁ, তো এগুলো হচ্ছে আমি এখন পরিষ্কার করব। তো কিভাবে করি এটা আমরা দেখাচ্ছি। তো প্রথমত এই পাইপটার ভিতরে সম্পূর্ণ হচ্ছে পানি নিয়ে নেব, ঠিক আছে। তো এটা হচ্ছে আমি পানি নেওয়া দেখাচ্ছি। তো এই যে এই পাইপটার ভিতরে হচ্ছে আমি একটু পানি দিয়ে নিচ্ছি, মানে সম্পূর্ণটাই পানি দিতে হবে আর কি। পানি দিয়ে দুই পাশটা হচ্ছে সমান করতে হবে। একদম সহজ, আপনারা একটু দেখতে থাকুন। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন আমি এই যে পুরাটুকুই হচ্ছে পানি দিয়ে নিয়েছি, দেখেন এই যে এই পানিটা নিয়েছি, ঠিক আছে। তো এটা হচ্ছে সম্পূর্ণ ভরতে হবে। ভরার পর হচ্ছে আপনি এইখানে হচ্ছে চাপ দিয়ে ধরবেন। তো একদম সম্পূর্ণ ভরবেন, একটু বাদ যেন না থাকে। দেওয়ার পর হচ্ছে আপনি এই মাথাটা এইভাবে চেপে ধরবেন, ঠিক আছে, বা দুইটাই চেপে ধরতে পারেন। তো এই মাথাটা চেপে, এক মাথা চেপে ধরলে অপর পাশার পানি বের হবে না, যেন পানি না পড়ে সেই ক্ষেত্রে হচ্ছে আমি দুই মাথা ধরছি। তো এখন যেটা করবেন, এই এক মাথা হচ্ছে আপনি হচ্ছে পানিতে দিয়ে দিবেন, যেখানে হচ্ছে ময়লাটা ফেলবেন, ঠিক আছে। তো এটা হচ্ছে আমি পানিতে দিয়ে দিলাম, দিয়ে দিয়েছি, এবং এটা অবশ্যই নিচে থাকতে হবে। এই যে পানিটা ফেলবো আমি, তো ওইটার থেকে এই পাইপটা হচ্ছে নিচের দিকে থাকতে হবে। একবার দেখেন এই যে আমি কিন্তু ছেড়ে দিলাম, দেখেন এই যে পানি কিন্তু পড়তেছে, ঠিক আছে। এই যে দেখেন পানি কিন্তু পড়তেছে। তো এখন যেটা করব সেটা হচ্ছে আমি এই যে এই অ্যামোনিয়া গুলো এভাবে এখানে ধরলে, আপনার একটু এগিয়ে আসেন আমি একটু দেখাই। তো দেখেন এই যে আমার পাইপটা কিন্তু এই যে এভাবে ধরতেছি, দেখেন এই যে কত সুন্দরভাবে কিন্তু অ্যামোনিয়া গুলো নিচে পড়তেছে। হ্যাঁ, এই যে এভাবে ধরলেই হচ্ছে এই যে নিচে নিচে হচ্ছে এই যে বালতিতে ফেলতেছি। হ্যাঁ, অবশ্যই যে পানিটা ফেলবেন মানে ময়লাটা, ওটা উপরে থাকতে হবে, এবং নিচের যে পাইপ দিয়ে পানি বের হবে ওটা হচ্ছে নিচের দিকে থাকতে হবে। আমার যদিও উঁচুতে হচ্ছে চারিটা, কোনো সমস্যা নেই। আপনারা হচ্ছে পাইপটা নিচের দিকে দিয়ে দিবেন, তাহলে হচ্ছে পানিটা ভালোভাবে হচ্ছে পড়বে, ঠিক আছে। তো এই যে এভাবে আমি হচ্ছে মানে অল্প সময়ে আর কি, অল্প খরচে হচ্ছে এভাবে হচ্ছে পানিগুলো আমি বা ময়লাগুলো আমি পরিষ্কার করি, ঠিক আছে। তো দেখেন এই যে, আর হচ্ছে নিচে চারি দিয়ে একটা ডিশ বা গামলা দিয়ে দিবেন, সেই ক্ষেত্রে যদি কোনো মাছের বাচ্চা আসে সেই ক্ষেত্রে ওই চারিতে বা ইয়েতে পড়ে থাকবে, ঠিক আছে, মানে গামলাতে হচ্ছে পড়ে থাকবে। তখন হচ্ছে ওগুলো তুলে আবার আপনি এই পানিতে দিয়ে দিবেন। তো দেখেন একবার এইভাবে হচ্ছে আমি পানিটা পরিষ্কার করি। তো এইভাবে হচ্ছে আপনারা করবেন, ঠিক আছে, ধীরে ধীরে করবেন। খুবই অল্প সময় হয়ে যাবে, শুধুমাত্র দেখবেন যে অ্যামোনিয়া গুলো ময়লাগুলো হয়ে যাচ্ছে।
তো এইভাবে হচ্ছে আপনারা অল্প সময়ে অল্প খরচে এই পাইপের মাধ্যমে চারির যে ময়লাগুলো আছে তো এগুলো হচ্ছে পরিষ্কার করতে পারেন। তো যদি ভিডিওটি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।